কখনো কি খেয়াল করেছ জীবন এক অদ্ভুত খেলার মাঠ? কখনো হাসি দিয়ে সকাল শুরু হয়, আবার কখনো কান্না দিয়ে রাত শেষ হয়। কেউ এখানে সারা জীবন সুখে থাকে না, আবার কেউই সারা জীবন কষ্টেও থাকে না। জীবন আসলে ওঠানামার এক যাত্রা, যেখানে প্রতিটি ধাপ আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায়। কিন্তু বেশিরভাগ সময় আমরা দুঃখ পেলেই ভেঙে পড়ি, মন খারাপ করি আর ভাবি সব শেষ। অথচ সত্যিটা অন্যরকম। দুঃখ মানেই শেষ নয়, দুঃখ মানেই এক নতুন শুরু। প্রতিটি আঘাতের ভেতর লুকিয়ে থাকে তোমাকে শক্ত করে তোলার সুযোগ। ঠিক যেমন ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়, তেমনি দুঃখের পরেই আসে আলোর সকাল। তাই আজ আমি তোমাকে বলবো, মন খারাপ করো না, কারণ এই দুঃখ যন্ত্রণা একদিন তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তুমি খেয়াল করেছো কি, জীবনে বড় কোনো পরিবর্তন কখনোই চিঠি দিয়ে আসে না। আগে দুঃখ আসে, কষ্ট আসে, তারপর সেই কষ্টের আগুনে মানুষ বদলে যায়। যেমন কাঁচা মাটি আগুনে পোড়ালে পাকা ইট হয়, তেমনি মানুষও দুঃখ যন্ত্রণার ভাঁজে পড়ে শক্ত হয়ে ওঠে। তোমার জীবনের প্রতিটি কষ্ট আসলে তোমাকে ভেঙে ফেলতে আসেনি, বরং তোমাকে নতুনভাবে গড়তে এসেছে। যদি তুমি ঝড় সামলাতে না পারো, তবে রোদও উপভোগ করতে পারবে না। মনে রেখো, যাদের জীবনের গল্প আজ অনুপ্রেরণা, তাদের প্রতিটি পাতায় লেখা আছে দুঃখ, সংগ্রাম আর বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর গল্প। পরিবর্তন কখনোই মুখের কথায় আসে না, আসে অভিজ্ঞতার কঠিন পরীক্ষায়। তাই কষ্টকে ঘৃণা করো না, বরং গ্রহণ করো, কারণ এই কষ্টই তোমার জীবনের শিক্ষক, তোমার জীবনের সেরা পাঠ্য। তুমি যদি ভাবো মন খারাপ করলেই সফলতা আসবে, তবে তুমি ভুল করছো। কারণ মন খারাপ মানুষকে শুধু দুর্বল করে, কিন্তু সফলতা আসে শক্তি আর ধৈর্যের উপর দাঁড়িয়ে। মন খারাপ করে বসে থাকা মানে নিজের সুযোগকে নিজেই দূরে ঠেলে দেওয়া। পৃথিবীর কোনো বড় মানুষ মন খারাপকে আঁকড়ে ধরে এগোয়নি। তারা কেঁদেছে, তারা ভেঙেছে, কিন্তু শেষমেশ আবার উঠে দাঁড়িয়েছে। তাই মন খারাপকে মনে রাখবে না, বরং তাকে শক্তিতে রূপান্তরিত করো। যখনই ভিতরটা ভেঙে যাবে, ভাঙবে, দুঃখ একদিন তোমার সাফল্যের গল্প হবে। জীবনের বইয়ে মন খারাপ একটা বন্ধ অধ্যায় মাত্র, কিন্তু তুমি চাইলেই পরের অধ্যায় লিখতে পারো আরো উজ্জ্বল করে। মনে রেখো, সফলতা তাদের কাছেই যায় যারা কাঁদলেও হার মানে না, ভেঙে পড়ে না, কাউকে বুঝতেও দেয় না নিজেকে। দেখো, ইলন মাস্ক বলেছিলেন, সাকসেস ইজ লাইক ইটিং গ্লাস অ্যান্ড স্টিয়ারিং ইনটু দ্য বেজ। মানে হলো, সফলতা অর্জন করা কাজ খাওয়ার মতোই কষ্টকর। টেসলা, স্পেসএক্স এইসব প্রতিষ্ঠান দাঁড় করাতে গিয়ে তিনি কতবার ভেঙেছেন, কতবার দেউলিয়ার সামনে দাঁড়িয়েছেন। এসব কি তুমি জানো? না, জানো না। অনেকবার এমনটি হয়েছে তার সাথে, কিন্তু হাল ছাড়েনি। তিনি প্রমাণ করেছেন ধনী হওয়া টাকার খেলা নয়, এটা হলো ধৈর্যের খেলা। তুমি যদি ধনীদের মতো হতে চাও, তবে ধনীদের মতো সহ্য করতে শিখতে হবে। কষ্টকে শত্রু ভেবে পালিয়ে গেলে কখনোই বড় কিছু করা সম্ভব নয়, বরং কষ্টকে আলিঙ্গন করো, কারণ সেই কষ্টের ভিতরে লুকিয়ে আছে তোমার ভবিষ্যতের শক্তি। ধনী হওয়া মানে শুধু অর্থ নয়, মানে হলো নিজেকে বারবার হারিয়ে বারবার গড়ে তোলার সাহস। সুতরাং ধৈর্য ধরো আর কষ্ট সহ্য করো। অন্তত আর কিছু না হোক, এটুকু তো তোমার হাতে আছে নাকি? একবার খেয়াল করে দেখো, রাত যত অন্ধকার হয়, সকাল তত কাছে আসে। যেমন ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়, ঠিক তেমনি দুঃখের পরেই আসে সুখ। কেউ সারা জীবন কাঁদে না, আবার সারা জীবন কেউ হাসেও না। সুখ দুঃখ
দুটোই জীবনের পথ চলার সঙ্গী। তুমি যদি দুঃখের দিন পার করে দিতে পারো, তবে সুখ তোমার দ্বারগড়ে অপেক্ষা করছে। যারা আজ তোমার কষ্ট দেখে হাসছে, কাল তারা তোমার সাফল্যের সামনে নতজানু হবে। জীবন হলো নদীর মতো, কখনো শান্ত কখনো উত্তাল। কিন্তু নদী কিন্তু থেমে থাকে না, জীবনও থেমে থাকে না। তাই দুঃখ যতই গভীর হোক না কেন, তাকে ধরে বসে থেকো না, কারণ সুখ তোমার দিকে আসবেই। শুধু দরকার একটু ধৈর্য, একটু সাহস আর নিজেকে সান্ত্বনা। দেখো, শেষ কথা হলো, যদি তুমি নিজেকে আগুনে পোড়াতে না পারো, তবে দুঃখ তোমার ভেতর থেকে যাবে। আগুন মানে সংগ্রাম, চেষ্টা আর ত্যাগ। সোনা যেমন আগুনে না গললে বিশুদ্ধ হয় না, তেমনি মানুষও কষ্ট ছাড়া উজ্জ্বল হয় না। তাই অলসতা পুড়িয়ে ফেলো, আর পুড়িয়ে ফেলো ভয়, দুর্বলতা মুছে ফেলো। যখন তুমি নিজেকে আগুনে ফেলতে শিখবে না, তখনই দেখবে তোমার দুঃখ একে একে ভেঙে যাচ্ছে। মনে রেখো, দুঃখ কোনো অভিশাপ নয়, এটা হলো আশীর্বাদ। কষ্ট তোমাকে ভাঙতে নয়, এসেছে গড়তে। সফলতা মন খারাপের ভেতর জন্মায় না, জন্ম নেয় আগুনের ভেতর। দুঃখের অন্ধকার মানেই সুখের ভোর কাছে, অতি সন্নিকটে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, দুঃখ কষ্টে মন খারাপ করবে না, বরং সেগুলোকে বানাবে তোমার শক্তির অস্ত্র। ধন্যবাদ। লাইক, শেয়ার এবং কমেন্টস করো। আর হ্যাঁ, পরবর্তী এপিসোড কোন বিষয়ে জানতে চাও, কমেন্টস বক্সে জানিয়ে দিও। পরিশেষে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।